হঠাৎই অনির্বাণকে ছাড়াই অষ্টমঙ্গলার আগে রাই সুটকেস নিয়ে বাড়িতে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালবেলা দরজা ধাক্কা দেওয়া মাত্রই রাইয়ের মা ছুটে গিয়ে যখন দরজা খোলে ঠিক তখনই রাইকে দেখে অবাক হয়ে যায় সুটকেস হাতে। তখন রাইয়ের মা বলতে থাকে, কী ব্যাপার রাই, সাত সকালবেলা তুই এখানে চলে এলি, তাও তোর হাতে সুটকেস কী করে, বল তো কী হয়েছে? আর তোর কি মন খারাপ করছে আমাদের জন্য, তার জন্য তুই এরকম করে চলে এলি? আর অনির্বাণ কোথাও, অনির্বাণকে তো দেখতে পাচ্ছি না। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ আসবে না, আর ও কোনোদিন এখানে আসবে না মা, ওর অপেক্ষা করো না। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, কী বলছিস তুই কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর অষ্টমঙ্গলার আগে তুই এখানে কেন চলে এলি বলতো? এটা তো নিয়ম, তুই কি আচার অনুষ্ঠান কোনো কিছুই মানবি না নাকি, ঠিক করে ফেলেছিস? তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি ছুটে এসে বলতে থাকে, কী ব্যাপার মা, কে এসেছে? তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই চলে এসেছে। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে, দেখেছো তো সকাল থেকে আজকে আমাদের মনটাও না যেমন কেমন জানি খুঁতখুত করছিল, তোমার কোনো খোঁজ খবর না পেয়ে ভালোই হয়েছে তুমি বরঞ্চ এসে পড়েছো। তা অনির্বাণ কোথায়? ওদিকে রাই অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে, বৌমনি আমি একটু বাড়িতে এসে তারপরে কথা বলি। ওদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে, কেন জানি না রাইয়ের মুখটা শুকনো শুকনো লাগছে, কি হয়েছে রাই? তখন ভিতরে এসে নীলু বলতে থাকে, কী ব্যাপার দিদিভাই, বিয়ে দুদিনের মাথায় তুই বাড়ি ফিরে চলে এলি, কী হয়েছে? তোর কি আমার মতন একই কেস নাকি? আমি প্রথমেই বলে দিচ্ছি দিদিভাই, আমার মতন কেস হলে তাহলে বরঞ্চ তুই আশা ছেড়েই দে, তোর বড় তোকে আর ফিরিয়ে নিয়ে যেতে আসবে না। তখন রাইয়ের মা বলতে থাকে, ওফ নীলু, তুই ওকে কোনো কথা বলতে দিচ্ছিস না কেন? মেয়েটা কখন বলেছে যে বাড়ি ছেড়ে চলে এসেছে? তখন রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি সত্যিই বাড়ি ছেড়ে চলে এসেছি। তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, কী বলছিস, কি এমন হয়ে গেলো যার কারণে তোর ওই বাড়ি ছেড়ে চলে আসতে হলো? তুই বুঝতে পারছিস যে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস? তুই কারোর সাথে কোনো কিছু এই বিষয়ে কথা না বলে তুই কেন চলে এলি বলতো? কী এমন হয়ে গেছে যার কারণে তুই ও বাড়িতে টিকতে পারলি না? তোর শাশুড়ি মা তোকে কিছু বলেছে? আর যদি বলেও থাকে রাই, তাতে এত মান অভিমান কিসের তোর, যে তুই ওখানে আর মাটি কামড়ে আঁকড়ে থাকতে পারলি না, এখানে চলে আসতে হলো বল? তখন রাই বলতে থাকে যে মা, আমি শুধু শুধু এখানে আসিনি, আসলে আমার কারণে অনির্বাণ বাইরে বাইরে ঘুরছে, কারণ ও আমার মুখ আর দেখতে চায় না, ও আমাকে ও বাড়িতে সহ্য করতে পারছে না, তা সত্ত্বেও আমি ও বাড়িতে কী করে থেকে যেতে পারি বলো তো? তখন কথা বলা মাত্র রাইয়ের মা মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কী বলছিস কি, আমি কিছুই বুঝতে পারছি না, আমার কাছে গোটা বিষয়টা না কেমন জানি গোলক ধাঁধার মতন হয়ে গিয়েছে, কী হয়েছে বল? তখন রাই বলতে থাকে যে মা, কেউ একজন উদ্দেশ্যকৃতভাবে আমার এবং অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য সূর্যের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্কের কিছু ছবি অনির্বাণের কাছে র্যাপ করে পাঠিয়েছে, আর এটা দেখার পর থেকেই অনির্বাণ আর আমার উপরে মোটেও বিশ্বাস করতে যাচ্ছে না। ও সেটাই বিশ্বাস করছে যেটা কিনা ও ওই ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছে, আর তার জন্য আমাকে বলেছে যে ও আর আমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছে না। তা সত্ত্বেও আমি কী করে ও বাড়িতে পড়ে থাকি মা বললো? তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, তুই এসব কী বলছিস? কে বা কারা উদ্দেশ্যকৃতভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য নোংরা কাজটা করবে বলতো? তখন নীলু বলতে থাকে, দেখ দিদিভাই, শুধু শুধু মিছি নিজের দোষটা অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করিস না তো, একদমই কেউ আবার তোর সাথে এরকম শত্রুতা করবে বলতো? আমার মনে হয় কি হয়তোবা তুই কোথাও ওই ছবিগুলোকে ওয়াশ করার জন্য দিয়েছিলিস, আর সেই ছবিগুলো এখন তৈরি হয়ে চলে এসেছে, সেটা কি পার্সেল করে হয়তোবা এভাবে দিয়েছে, আর সেটাতেই তুই গিফট মনে করে এটা অনির্বাণের দাদা ভাইয়ের সামনে হঠাৎ করে মনে ভুলবশত খুলে ফেলেছিস। তুই আর আসলে এটা করা উচিত হয়নি, তুই বরঞ্চ এই ঘনিষ্ঠ সম্পর্কের ছবিগুলো তুই একান্তই নিজে যখন একা থাকতি তখন দেখতিস। তখন রাই অবাক হয়ে নীলুর দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।